সবাই চোখের কাপড় খুলে ফেলো। যে সবার শেষে এই ম্যানশন ছাড়বে এটা তারই হবে। আমরা কেউ যাচ্ছি না। আমি তো যাচ্ছি না। বেশ, দেখা যাক তাহলে। চলে এসো ভেতরে বয়েজ। এখানে কি নিয়ে লড়াই হচ্ছে সবাই বুঝে নাও। এই বিশাল $1,00,000 ম্যানশনটা জিততে ওরা লড়ছে। এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা নয়, 7টা বেডরুম আছে। এখানে থাকার পর আমার অ্যাপার্টমেন্টে কিভাবে ফিরবো বলো তো? অসাধারণ। এই ম্যানশনে সব আছে। 3টে গেম রুম, একটা মুভি থিয়েটার, আমার এখান থেকে যাওয়ার কোনো কারণই নেই। একটা লাইব্রেরি, জীবনে তো আমি কোনোদিনই বই পড়িনি। একটা জিম। একদম ফিট হয়ে যাব। কিন্তু এখানেই শেষ নয়। না ব্রো, আমাকে এনে ওরা ভুল করেছে। নিয়মটা খুবই সহজ। যে শেষে বেরোবে বাড়িটা তার। আর এই লাল লাইনে পা দিলেই তুমি আউট। কালকে দেখা হচ্ছে গাইস। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আমরা কখন উঠবো আর কখন ঘুমাবো? দূর ভাই, চুপ করো তো। আরে কে কোথায় ঘুমাবো ঠিক করবো কিভাবে? যে আগে ঢুকবে ঘরটা তার। আরে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই রুমটা কিন্তু আমার। পেয়ে গেছি, আমরা ঢুকে গেছি। সবাই এখানে বেশ ভালোই মনে হচ্ছে। সব ঠিকঠাকই চলছে, কিন্তু সামনেই একটা ক্যাচাল হতে চলেছে ভাই। আর ও একদম ঠিক ছিল। দেখো, এই বাড়ির টিভি গুলোই সবার প্রিয় ছিল। আমি টিভি দেখতে খুব ভালোবাসি। যেটা দেখে চেজ চুপি চুপি গিয়ে রিমোট গুলোই চুরি করে নিল। কেউ রিমোটটা ফেলে দিয়েছে কোথায়? এইখানে। কেউ যেন ছুঁড়ে ফেলেছে। মাই গড। সত্যি এইসবের কোনো মানে হয়? এভাবে কেউ টাইম পাস করে নাকি আবার? কে করলো বুঝতে পারছি না। যেই করেছে সে খুব চালাক বটে। টিভি বন্ধ হলেই অনেকে পালাবে, শিওর। চলো ঘুমাই এবার, দেখা যাক কাল দ্বিতীয় দিনে কি তাণ্ডব হয়। গুড নাইট সবাইকে। গুড নাইট ভাই। মিস্টার বিস্টের ম্যানশনে আমাদের প্রথম সকাল। গুড মর্নিং বন্ধুরা। সব স্বপ্ন মনে হচ্ছে আমার। বাড়ির প্রতিদিনের রুটিন লাইফটা যে কত দামি সেটা এখন বুঝতে পারছি। সত্যি বলতে ভাই, মায়ের কথা খুবই মনে পড়ছে। বাচেস, আগের ভিডিওতে অন্য প্রতিযোগীদের ট্রোল করে এখন এসব বলছো, দারুণ তো। ভিডিওর মানুষগুলোর সঙ্গে কথা বলছো, বউয়ের কথা মনে পড়ছে, বাচ্চার কথা মনে পড়ছে। বাচ্চার তো জন্মদিন আসছে, তাই না? শুনে রাখো ভাই, আমার কিচ্ছু যায় আসে না। আর একা চেজি যে এরকম ভিডিও বানিয়েছিল তা নয়। আসলে এদের সবাইকে এই জন্য বেছেছি কারণ এরা সবাই সোশ্যাল মিডিয়ায় বুক ঠুকে বলেছিল যে আমার চ্যালেঞ্জ নাকি জলের মতো সহজ, আর এরা খেললেই নাকি জিতে দেখাবে। শুধু আমি ভাবছি নাকি মিস্টার বিস্টের কন্টেন্টগুলো দিন দিন বড্ড সফট হয়ে যাচ্ছে। বাড়ির কথা মনে পড়ছে। বেরিয়ে দেখা করব। 3 বছর লাগলেও আমি আটকে থাকতে রাজি। সিরিয়াসলি ড্যাম কেয়ার ম্যান। মনে হচ্ছে ম্যানশনে থাকাটা যতটা সহজ ভেবেছিল ততটাও নয়। আমি বাড়ি যেতে চাই। আই ডোন্ট কেয়ার ব্রো। কিন্তু ছেড়ে না গিয়ে চেজ পুরো রাগটা বাড়ির উপর দেখাতে শুরু করলো। এটা আমাদের বাড়ি, তাই তো? এটা আমাদেরই তো বাড়ি। দ্বিতীয় দিন ক্যাচাল শুরু। এসব অসভ্যতার মানেটা কি? না, সকাল 10টা বাজতে না বাজতেই বাড়ির দফা রফা হয়ে গেছে। আমি এখনই কুইট করার কথা ভাবছি। সিরিয়াসলি, আমি সত্যি কুইট করার কথা ভাবছি। কেউ ছেড়ে যেতে চায় শুনেই আমি ওর সাথে দেখা করতে গেলাম। তুমি চলে যেতে চাও? হ্যাঁ, আমি যেতে চাই। তুমি না একটা ভিডিও বানিয়ে বলেছিলে? আমার সবচেয়ে খারাপ লাগছে এটা দেখে যে মিস্টার বিস্টের প্রতিযোগীরা কুকুরের কথা মনে পড়ছে বলে প্রথম দিনই পালিয়ে গেল। তবে এবার বুঝলাম যে লোকজন এখানে প্রায় বছর পার করে দেবে। অত ধৈর্য আমার নেই। এখান থেকে বেরোবার আগে অন্তত এটা তো স্বীকার করবে যে চ্যালেঞ্জগুলো অতটাও সহজ নয়। না, চ্যালেঞ্জ তো এখনো সহজই আছে। আমি শেষ দেখে ছাড়বো। চললাম ভাইরা। প্রথম দিনে কেউ কিভাবে বাদ পড়ে? এত তাড়াতাড়ি যে কেউ চলে যাবে ভাবতে পারিনি। দেখবে 7-10 দিন পর আমরা সবাই পাগল হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, একদম। কারণ তখন তো আমি দরজা ভাঙবো, আমি টুল ছুঁড়ে মারবো। ভাই, তুমি 10 নম্বর দিনে দরজা ভাঙবে? শোনো, আমি আজ দ্বিতীয় দিনেই দরজা ভাঙবো। সরে যাও ভাই। ভাই, ও সত্যি এটা করে দিল। এটা অবিশ্বাস্য। আরে ওটা তো তোমার ঘর ছিল ভাই, কেমন শোনো, লাগছে? এবার থেকে সাবধানে থাকো, শুধু দেখে যাও দেখে যাও। এটা মিস্টার বিস্টের চ্যালেঞ্জ, আমরা যা খুশি করতে পারি। না ভাই, তুমি শুরু করেছো, শেষটা আমি করব। চলো হয়ে যা। না ভাই, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। সরি, দাঁড়াও, কথা শোনো। না না না, কোনো কথা হবে না। ও নো! আরে দাঁড়াও ভাই, আরে শান্ত হও, কুল ডাউন, কুল ডাউন। আরে কুল ব্রো। তোমার গদি নিয়ে তুমি থাকো। আরে শান্ত হও। তুমি শুরু করেছো, খেলা পেয়েছো, এবার দেখাচ্ছি মজা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে শোনো, দাঁড়াও। আরে ভাই, আমার বারবার মনে হচ্ছিল আমি গিয়ে ওদেরকে থামাই, কিন্তু ওরা তো বলেছিল আমার গেম নাকি খুব সহজ, তাই যা চলছে চলতে দেওয়া যাক। মাস্টার বেডরুমটা হাতছাড়া হয়ে গেছে, তাই নিজেরাই একটা মাস্টার বেডরুম বানিয়ে নিলাম।
আমি বুঝতে পারছি হয়তো আমি একটা বিশাল বড় ভুল করেছি, তবে দিনের শেষে নিজের মতো করে চলাটাই আমার কাছে আসল। আমার মনে হয় সোফায় শুয়ে চেজের মেজাজটা আরো বেশি বিগড়ে গিয়েছিল। আমার মাথা একদম হ্যাং করে গেছে ভাই, বাড়ি যাব। ওরা কেউই বুঝতে পারছে না যে আমি যদি আবার খেপে যাই তাহলে ওদের খেলা শেষ হয়ে যাবে। ওদিকে ও যখন জিমে রাগ দেখাচ্ছিল, তোমরা ভাবছো এটাই একটা বিপজ্জনক প্র্যাঙ্ক, কিন্তু মাথার ভেতর কি প্ল্যান চলছে ধরতেও পারবে না। কোয়েলি এসে ওর নতুন ঘরটাই নষ্ট করে দিল। আজকে যদি আমার সাথে কিছু বাজে হয়, ঈশ্বরের দিব্যি সবাইকে দেখে নেব। ও ও আমার খেলা শেষ। আর চেস জানতো না যে কে ঘরটা নষ্ট করেছে। এরপর কি হলো নিজেই দেখে নাও। না, কিন্তু ও ওখানেই থেমে থাকেনি। র্যান্চ সস, কেউ আমাকে আটকাও, নয়তো খুব খারাপ হয়ে যাবে। একটু শান্ত হয়ে যায় কি? ভেবেছিলি এই দরজাটা আমাকে আটকে দেবে? বাহ, কি সুন্দর। ভাই তুমি কি সত্যি Okay, সিরিয়াস থামো নাকি? এবার। আরে ও তো কার্পেটের ওপর সস ঢালছে। কি বিচ্ছিরি একটা ব্যাপার। আরে এসবের মানেটা কি? এই চেস ভাই, মাথা ঠান্ডা করো। না, গায়ে হাত দেবে না। আমার মনে হয় তোমার একটু শান্ত হওয়া দরকার, মানে প্লিজ ভাই একটু শান্ত হও। আর না, সীমা পেরিয়ে গেছে ভাই। চেজ আমার মস্করাটা ঠিকভাবে নিতে পারেনি, রাগটা পুরো বাড়ির ওপর ঝাড়লো। চারিদিকে র্যাঞ্চ মাখিয়ে দিয়েছে। আমার পুরো রুমটা থেকে এখন সিজার স্যালাড আর ফ্রুট স্যালাডের মতো গন্ধ ছাড়বে। পুরো রুমটা একদম ইটালিয়ান রেস্তোরাঁ বানিয়ে দিয়েছে। সবাই নিশ্চিত আমার উপর খুব ক্ষেপে আছে, আমাকে তাড়াতে পারলে ওরা বাঁচবে। সত্যি বাড়ির ওই হাল দেখে আমার মাথা ঘুরে গেল। এটা কি একটা দরজা? আর তখনই আমার মাথায় এলো এখনো অব্দি সবচেয়ে পাগল কন্টেস্টেন্ট বোধহয় এরাই। পুরো সিঁড়িটায় বারবিকিউ সস মাখিয়ে রেখেছে। তুমি কি এখানে শুচ্ছ নাকি? একটা বেডও ঠিকভাবে আটছে না। এখানে তো কোনো বিছানাই নেই। ব্যালকনি দিয়ে নিচে ফেলে দিয়েছে জিমি। বেড ব্যালকনি দিয়ে ফেলে দিয়েছে। আরে নিচে ফেলে দিয়েছে, বিছানায় এবার পুরো নির্ঘাত কেউ না কেউ অবশ্যই পালাবে। এটা তো দুঃস্বপ্নের মতো। এরা তো বলছে যে বছর পার করে দেবে। কিন্তু ততদিনে বাড়িটাই থাকবে না। আমার সত্যি বলতে এরকম নোংরা জায়গায় থাকাটা একদম পোষাই না। আজকে যা যা তাণ্ডব হয়েছে, তারপর নিজের দায়িত্বেই সবটা পরিষ্কার করছি আমি। তবে একা কেভিন নয়, বাকিরাও পরিষ্কার করছিল। এতে ওদের বন্ডিংটা আরো স্ট্রং হলো। দেখো কেমন লক্ষ্মী ছেলেদের মতো সবাই খাটছে। দেওয়ালগুলো লেগেছিল, তবে আমরা দারুণ পরিষ্কার করেছি। আর আমার মনে হলো সবাইকে ঘর পরিষ্কার করতে দেখে ও যা করেছিল তার জন্য অনুশোচনা হলো। সবাই একটু রিল্যাক্স করো, আমি একটা নতুন জিনিস বানাচ্ছি। তো ওরা লাস্ট টিভি রিমোটটা বার করার জন্য কিছু করেছে। এই তো হয়ে গেছে। ও মাই গড, তুমি কিন্তু জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট খেলা জিততে চলেছো। কাম অন, আরেকটু আরেকটু আরেকটু। এই তো পেয়ে গেছো, এই তো পেয়ে গেছো ভাই। ইয়েস, পেয়ে গেছো। আরে এটা কি কাজ করছে? বাটন প্রেস করো। ও মাই গড। ম্যানশনে বাকি রাতটা বেশ শান্তিতেই কাটলো। সবাই মিলে ঘন্টার পর ঘন্টা জমিয়ে টিভি দেখলো। শুধুমাত্র রিমোটটা পাওয়ারই অপেক্ষা ছিল। টিভি পেয়ে ওদের ভালো লাগছিল ঠিকই, কিন্তু বিস্টের ভিডিওতে থাকাটা যে সহজ নয় কয়েকজন কন্টেস্টেন্ট সেটা বুঝতেই পারছিল। ফ্যামিলির জন্য মনটা খুব খারাপ লাগছে। ওদের ছেড়ে যে কিভাবে থাকবো বুঝতে পারছি না। আর 5 নম্বর দিন সকালে আমি দেখলাম একজন চলে যাওয়ার জন্য একদম রেডি। এসব আমার কম্য নয় ভাই, বেশি দিন টিকতে পারবো না। শুনলাম তোমাদের মধ্যে একজন নাকি চলে যাবে। হ্যাঁ ভাই, এই যে আমি বেড়ালটা খুব মিস করছি। একটা বিড়ালের জন্য তুমি $1,00,000 বাড়ি হাতছাড়া করছো। ও আমায় মিস করছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আরে ওই ক্লিপটা দেখিও না জিমি, প্লিজ ভাই, প্লে করো না। আমি একটু মনে করিয়ে দিই, পাবলিকলি তুমি কি বলেছিলে? আরে ভাই, মিস্টার বিস্টের ভিডিওতে কন্টেস্ট্যান্টরা $1,00,000 ক্যাশ প্রাইজ ছেড়ে পুষি বেড়ালকে খাওয়ানোর জন্য বাড়ি দৌড়োয় কেন? শোনো মিস্টার বিস্ট, আমি থাকবো, তুমি ঠিকই বলেছো। সত্যি? পরে আবার দেখা হবে। তাই নাকি? না, মজা করছিলাম। উঠে পড়ো। ভেতরটা বেশ আরামদায়ক ছিল। হ্যাঁ, আরেকটা উইকেট পড়লো, কিন্তু তার ঠিক পরেই আরেকজন কন্টেস্টেন্ট চলে যেতে চাইলো। আবার দেখা হবে। আরে কি হলো? দাঁড়াও দাঁড়াও, গাড়ি থামাও, গাড়ি থামাও। বাই বয়েস, আবার দেখা হবে। ভাই আমিও যেতে চাই। কি? আমার মায়ের কাছে ফিরে যেতে ইচ্ছে করছে। আরে জিমি, আরেকজন আছে। আমার মায়ের কথা খুব মনে পড়ছে ভাই, সত্যি আমি মজা করছি না, সত্যি ছেড়ে দেবো ভাবছি। দাঁড়াও,
আমাকে যেখানেই রাখো, কোনো ব্যাপার না, এই ইয়ার্ডে থাকো, এটা তোমারই হয়ে যাবে। আর তুমি এখানে তারপর 100 দিন কেন, মোটামুটি 200 দিনও থাকতে পারবে। তুমি বলেছিলে 200 দিন, আর আজকে তো 5 নম্বর দিন। আরে আমি সত্যিই ভাবতে পারিনি এই চ্যালেঞ্জটা এতটা কঠিন হয়ে উঠবে। আগের ভিডিওর প্রতিযোগীদের না। যে ক্লাউন বানিয়ে তুমি মজা করলে, আর তুমি নিজে এভাবে ব্যর্থ হলে ক্ষমা চাইবে নাকি? না, পরপর উইকেট পড়ছে, গাড়ির দরজা বন্ধ করার আগে আর কেউ যেতে চাও? ঠিক আছে, এখান থেকে চলে যাও। মাত্র 5 নম্বর দিনেই আমার সবচেয়ে বড় 3 জন ট্রেলার হার মেনে ব্যাকপ্যাক গুটিয়ে নিল। আজকের সব শহীদদের জন্য স্যালিউট। 3টে উইকেট একসাথে, এরা 3 জন একসাথে বেরিয়ে গেল আজ। তবে আশ্চর্যের বিষয়, চেস চলে যাওয়ায় কিছুই বদলায়নি। হয়তো ওর পাগলামিটা ওরা মিস করছিল, তাই পরের কয়েকদিনে ম্যানশনে পুরো তুলকালাম কাণ্ড ঘটলো। বাস্কেটবল কোর্টে কটা বই ফেলার রেকর্ড করতে পারি সেটা আজ দেখা যাক। ওরে বাপরে, এই তো চাই। কিচেনটা পরিষ্কার করতে কয়েক ঘন্টা সময় লেগেছে। পুরো মেঝেতে ছড়ানো ছিল। এখানে অনেকেই আছে যারা জিমটা খুব ভালোবাসে, ওদেরকে ভাগাতে হলে জিমটা ছাড়খাড় করতে হবে। জিমের সরঞ্জামের 12টা বেজে গেছে, ওয়েট ট্র্যাকটা দেখো। জানলাগুলো ভেঙে দিয়েছে। সত্যি সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই বাড়িটা সত্যি খুব সুন্দর, আর এরা ভেঙে ছাড়খাড় করে দিচ্ছে। ও কিন্তু নিজের জিততে চাওয়া বাড়িটারই ভ্যালু কমিয়ে দিচ্ছে। কথা ফেরত নিলাম, গেমটা সহজ নয়। আজকে 10 নম্বর দিন। শুনলাম নাকি তোমাদের মধ্যে কেউ বেরিয়ে যেতে চায়? শুনলাম চিকফিলে ডেট দিলেই নাকি কেটে পড়বে। চেক ফেলে চাই। 30 পিস নাগেট দাও, আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, লাল দাগটা পেরোলেই 30 পিসের নাগেট বিল পেয়ে যাবে। ব্যাস, ডিল ডান। দাঁড়াও দাঁড়াও, ভাইদের একটু বাই বলে নি। ঠিক আছে, যাও। ও লক্ষ লক্ষ ডলারের বাড়ি হাতছাড়া করছে $10 খাবারের জন্য। ঠিক আছে, ওর পুরনো ভিডিওটা একটু দেখা যাক। 30 দিন পর মন খারাপের নাটক কিসের ভাই? ফ্যামিলি তো অপেক্ষা করতে পারবে। এইরকম সোজা সরল চ্যালেঞ্জ না দিয়ে আর একটু কঠিন কিছু দিতে পারতে, আর একটু কঠিন কিছু। মাত্র 4 দিন ফ্যামিলিকে ছাড়াই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওদের ছাড়া কিভাবে চলবো বুঝতে পারছি না। ঠিক আছে, পা বাড়িয়ে Okay. বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ঠিক আছে, যাক, 10 দিন মতো এখানে কাটালাম, তবে চিকেন নাগেটস এর অফারটা ছাড়া যেত না ভাই। চললাম ভাইরা, বাই রুবা। লাভ ইউ ভাই। আর তারিখ নিয়ে এসো ওগুলো। তোমরা পাবলিকলি বলেছিলে আমার চ্যালেঞ্জ নাকি সহজ। এবার একটু সেই ভিডিওগুলোর অভিজ্ঞতা নিজেরাও নাও। এক্সের সাথে শিকলবন্দি ভিডিওটার কথা তো নিশ্চয়ই মনে আছে, কারণ আমরা হ্যান্ডকাপস নিয়ে এসেছি। তোমরা প্রত্যেকে একজন পার্টনার চুজ করো, যার সাথে অনির্দিষ্ট সময়ের জন্য হ্যান্ডকাপ পরে থাকতে হবে। আর যদি খুলে ফেলো, ডিরেক্ট এলিমিনেট হয়ে যাবে। ওয়াশরুমে যাবো কি করে? ওটা নিজেরাই বুঝে নাও। আসল টুইস্ট হলো, এটা কতক্ষণ থাকবে কেউ জানে না। একদিনও হতে পারে, আবার 1 বছরও হতে পারে। ভেবে চিন্তে করো। এটা সুবিধা লাগছে না। আমাদের লক করো। লক করে দিচ্ছি। টিম 1 ফার্স্ট টিম, চলো জিমি, লক করো। ঠিক আছে। আমার মনে হয় আমরা ধরতেই পারছি না যে কতটা খারাপ কেস হতে চলেছে। হ্যান্ডকাফ পড়তেই সবার মনে একটাই প্রশ্ন ছিল, বাথরুমের ব্যাপারটা কি হবে একটু দেখে আসি চলো। দরজায় একটা ফুটো করে নিতে হবে ভাই। ঠিক ধরেছো। এই পিয়ার্স, আমাকে একটু বাথরুমে যেতে হবে ভাই। হ্যাঁ চলো। ঠিক আছে ভাই, ঠিক আছে। শিকলবন্দি জীবনের আজকে হলো প্রথম দিন। ওরা সাধারণ কাজগুলোকেও কেমন যেন অত্যন্ত জটিল করে তুলেছে। এই ব্যাপারে তোমার কি মনে হয়? একদম বাজে অবস্থা ভাই, সত্যি বুঝতে পারছি না কতদিন টিকবো এভাবে। ওরে বাবারে, আমার চোখে মেরে দিলে। এবার আমরা চারদিক দিয়ে আটকে গেলাম। কিছুদিনের মধ্যেই হ্যান্ডকাফের জন্য সম্পর্কে ফাটল ধরতে শুরু করলো। পিয়ার্স, মেঝে থেকে ওঠো এবার। উঠে তাড়াতাড়ি কিচেনে এসো। এবার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে ভাই। তোমরা দুজন তো এমনিতেও একসাথেই থাকো। হ্যাঁ, যতদিন না আমার মাথা চড়ছে সবই কুলই থাকবে। গাইজ, এটাই হয়তো আমার লাস্ট ব্লগ। মনে হচ্ছে কালই চলে যাব। শিকলবন্দি জীবনের মাত্র একটা দিনেই কয়েকজন কন্টেস্টেন্ট ধৈর্য হারাতে শুরু করলো। তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? জিমি, এবার আমি চলে যাচ্ছি। ক্যামেরার সামনেই বলছি, তোমার চ্যালেঞ্জ বেশ কঠিন। ও, ভালো লাগলো। দেখি অ্যালেক আগে কি বলেছিল। আমার মনে নেই, দেখা যাক। ও যে নিজে থেকে ফোন করে আমায় ভিডিওতে আসার জন্য অফার দেয়নি, তার জন্য আমি বিন্দুমাত্র দোষ দিই না। দিলে তো লাফিয়ে পড়তাম, তার উপর আবার মোটা টাকার চেক। ওরে বাপরে, ও মাই গড। লাভ ইউ এভরিওয়ান। তোমার হ্যান্ডকাফ আমি খুলে দিলাম। দাঁড়াও, আর কেউ যেতে চাইছো নাকি? হ্যাঁ, না মানে আমারটা অতটাও খারাপ না এখনো। না, আমি লড়বো। আমি জানি মিস্টার বিস্টের কাপটা আমি জিতবো। তুমি তো এটা বলেছিলে। ঠিক আছে, ধুর, এটা এই দিয়ে করা। যে চলে এসো ভাই। ওরা চলে যেতেই বাকি থাকলো পিয়ার্স, ইউথি, মার্ক আর কেভিন, অ্যাশ আর অ্যারন,
আর কোয়েলি রায়ান। আমি আর কোয়েলি বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি। তোমাকে কিন্তু মিস করছি এই হাত করাটার জন্য। ওদের বন্ডিংটা বেশ জমে উঠেছিল। জানো, বাবাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে ওরা। পরিবারটাকে আগে দাঁড় করাতে হবে ভাই। আমি যদি প্রাইজ মানিটা জিতি তাহলে পুরো টাকাটাই বাবা মাকে তুলে দেব। কোয়েলির কষ্টের কথা শোনার পর ওকে জেতানোই আমার একমাত্র লক্ষ্য। আমি তো আছি তোমার সঙ্গে, কোনো চিন্তা নেই। বাবার বয়স হয়েছে, উনি রিটায়ার করবেন, আর আমি কিছু একটা করতে পারলে আমাদের সম্পর্কটা সুন্দর হয়ে যাবে, তাই আমাকে এটা জিততেই হবে। কিন্তু অ্যাশারের সাথে অ্যারন কোনোভাবেই মানিয়ে নিতে পারছিল না। কিন্তু তোমাকে তো একটু অন্যের দিকটাও বুঝতে হবে ভাই, তাই না? আমি সব বুঝি, তোমার লজিকটা ভুল, তাও মানছি। চলো। নিজের ভাইয়ের সাথে বাইক চালানোর আনন্দটা একটু ভাবা অন্তত। সত্যি বলতে ও আমাকে ছাড়াই দিব্যি আছে। তোমাকে কিন্তু মিস করছে, তুমি বুঝতেও পারছো। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার সত্যিই চিন্তা হচ্ছে এই ছেলেটার ফ্যামিলির প্রতি বা এই বাড়ির কারোর প্রতি কোনো রকম ফিলিংসই নেই, তবে আমি জানি যে ও খুব স্মার্ট। আর অ্যাশারের ওভার কনফিডেন্সে বাকিরা বিরক্ত হতে শুরু করলো। বাড়িটা কিন্তু আমার ভাই। তোমার বাড়ি, এটা একটু বেশি হয়ে গেল না? মনে হয় না তুমি জিতবে। ঠিক আছে, তোমাদের ভাবনায় আমার জেতার কাছে না, তবে যাই হোক, সবাইকে গুড নাইট। অ্যাশারকে আমি খেলা থেকে সরাবো। আসলে দেখো, ওর নিজেকে সবসময় অল নোয়িং ভাবার ওভার কনফিডেন্সটাই ওকে ডোবাবে, তাই টের পাওয়ার সময়টুকুও ও পাবে না। আর 19 নম্বর দিনে এসে বোর্ডডম কাটাতে ছেলেরা সব অদ্ভুত উপায় বার করলো। পুরো দেওয়াল জুড়ে মিস্টার বিস্ট লিখে ভরিয়ে দেব। মারাত্মক বোরিং লাগছে, মনে হচ্ছে পাগল হয়ে যাব। কিন্তু কেভিন, মার্ক আর ইউথি দেখলো যে রিমোটটা পেয়ে যাওয়ার পর বাকিরা সবাই দিন রাত টিভির সামনেই পড়ে রয়েছে। ওদের আটকে রাখার একমাত্র আঠা হলো এই টিভিটা। এবার আমি টিভিটাকেই ভেঙে ফেলবো। বোর হতে শুরু করলেই একে একে কেটে পড়বে, আর এটাই হবে এদের ডমিনো এফেক্ট। আর 21 নম্বর দিনে ইউথি ওর গেম প্ল্যান এক্সিকিউট করে ফেললো। এবার তোমাদের জীবনটা আমি কঠিন বানিয়ে দেব। আরে দাঁড়াও, এইটা কি বাকি রাখলে কেন? ব্যাস, এবার দুটো টিভি শেষ। এবার বাকিদের বোর হতে হবে। নক নক। বয়েজ, রাত 10টায় হাতে আইপ্যাড নিয়ে আমি হাজির কেন আন্দাজ করতে পারছো? কেউ বাদ পড়েছে? বাদ পড়লো? হ্যাঁ, বাদ পড়েছে। তোমরা দেখতে পাবে, এই যে দেখাচ্ছি, এই দেখো ওর পাটা বাইরে বেরিয়ে গেল। আরে ভাই, কোনো ব্যাপার না, দারুণ দিন কাটলো। 7 জন বাকি। এবার ও চলে যাওয়ায় তুমি খুশি? গেম তো গেমই হয়। কেউ অন্তত সত্যি কথাটা বলল। কন্টেস্ট্যান্টদের জন্য কিন্তু লড়াইটা শুধু ম্যানশনে থাকার ছিল না, প্রিয়জনদের থেকে দূরে থাকার কষ্টটাও ছিল। প্রম নাইট, গ্র্যাজুয়েশন ডে সব মিস হয়ে গেল। ভাবলেই কেমন মন খারাপ হয়ে যাচ্ছে। সবাইকে ছেড়ে এখানে থাকার পর বুঝতে পারছি যে আমার লাইফ কিন্তু দাঁড়িয়ে নেই, কিন্তু আমি আর কোনোদিন এই হারিয়ে যাওয়া সুন্দর মুহূর্তগুলো ফেরত পাবো না। খবর পেলাম একজন কি বেরিয়ে যেতে চায়। দেখা যাক কি খবর। বয়েজ, কি মনে হয় কার উইকেট পড়লো? মার্ক। মার্ক। এটা রায়ান। আরে আমি মজা করছিলাম। মার্ক, আমি খবর পেলাম তুমি কুইট করতে চাও। এটা সত্যি নাকি? হ্যাঁ, একদম সত্যি। এটা খুলে দেওয়ার আগে ভিডিওটা একবার চালাই। আমি নাকি আমার বউ বাচ্চাদের অত্যন্ত মিস করছি। বোকা নাকি তোমরা? সময়ের ভ্যালু সময় থাকতেই বুঝতে তুমি হয়। বাকিদের বোকামি নিয়ে মজা করেছিলে, আজকে নিজেই সেই ট্র্যাপে পড়ে গেলে। হ্যাঁ, বলেছিলাম, ভুল করেছিলাম। হ্যাঁ, নোলান, ভেতরে ঢোকো। মাই গড, খারাপ লাগছে। সত্যি বলতে গেলে মিস্টার বিস্ট এমন কয়েকজন কন্টেস্টেন্টদের বেছেছে যাদের শুধু খালি গলার আওয়াজই আছে। সত্যি বলতে তাদের কোনো খিদেই নেই জেতার। প্রায় 20 দিন কোয়েলির সঙ্গে শিকলবন্দি আর পিয়ার্সের সাথে রুম শেয়ার করতে করতে আমাদের বন্ডিংটা একেবারে অন্য লেভেলে চলে গেছে। সত্যি বলতে তোমাকে নিজের ভাইয়ের মতোই মনে হয়। টিভি না থাকায় ওরা বোর্ডডম কাটাতে নতুন ফোন দিয়ে আটলো। রে প্রায় লাগিয়ে দিয়েছিল, দেখি আমারটা। ও হো হো। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, যদি আমরা পুরুষ মানুষের কাছ থেকে টিভি কেড়ে নিই তাহলে ওরা পাগলামি শুরু করে। ধুর, শিকলটা খুললে বেঁচে যাই ভাই। ভাগ্য ভালো রায়ানের, কারণ হ্যান্ডকাপ খোলার সময় হয়ে এসেছে। 40 নম্বর দিনাস্টার জিমি বড় সড়ো প্ল্যান করেছে। ওরা ঘুম থেকে উঠলেই সারপ্রাইজড হয়ে যাবে। এটা আবার কি কাণ্ড? চারিদিকে সেলোটেপ মারা কেন? 40 নম্বর দিনে যে বড় কিছু ঘটতে চলেছে তা কনফার্ম। হ্যালো বয়েজ, কেমন আছো তোমরা? এবার হ্যান্ডকাপ খোলার সময় এসে গেছে। ফার্স্ট চ্যালেঞ্জ এখানেই শেষ হলো, সবাই এখন ফ্রি। এর পরের চ্যালেঞ্জ কোন ভিডিওর মতো হবে বলে তোমরা মনে করছো? বুঝতে পারছি না। বাঙ্কারি। এটা পড়ার আগে জিজ্ঞেস করা উচিত ছিল। আমার বাংকার ভিডিওতে অ্যালার্ম বাজলেই গেমে টিকে থাকতে 1 মিনিটের মধ্যেই এই হ্যান্ড স্ক্যানারে হাত স্ক্যান করতে হতো।
আর এবার ঠিক সেটাই হতে চলেছে। 1 মিনিটের মধ্যে স্ক্যান না করতে পারলেই এলিমিনেট হয়ে যাবে। হয়ে যাক তাহলে। এটা খুবই সহজ। চিন্তা করো না, ভিডিওর শেষে কেউ আর মুখ ফুটে সহজ কথাটা বলতে পারবে না। জিমি এসে আমাদেরকে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সত্যি বলতে আসল গেম তো এবার হবে। অ্যালার্ম বাজলেই নিচে দৌড়তে হবে আমাদের। স্ক্যানারের কাছে থাকাটাই সেফ, তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে এখানেই ঘুমাবো আমি। আমি ঠিক করেছি যে আজ আমি ঠিক এইখানেই শোবো। কখন যে অ্যালার্ম বেজে ওঠে কোনো ঠিক নেই, তাই রিস্ক নেব না আমি। মনে হচ্ছে যে জিমি আমাদের আজ রাতে জাগিয়ে রেখে কাল সকালে এই অ্যালার্মটা বাজিয়ে দেবে। ও ও এটা ছিল ওদের ফার্স্ট রিয়েল অ্যালার্ম, অথচ ওরা একদমই পাত্তা দিচ্ছে না। দূর, অতটাও কঠিন নয়। একেবারেই কঠিন ছিল না। ওরা কিন্তু দারুণ সামলে নিল। সবচেয়ে বাজে বাজে সময় অ্যালার্ম সেট করেও কাজের কাজ হলো না। ভোরবেলা, এমনকি স্নান করতে যাওয়ার সময়। আসলে আমি যাই করি না কেন, ঠিক সময় ওরা স্ক্যানারের কাছে পৌঁছে যাচ্ছিল। বড্ড সোজা জিমি, বড্ড সোজা। এটা খুবই ইজি। আমাদের কঠিন চ্যালেঞ্জ দরকার। জিমি বেটার কিছু আন। তাই 50 নম্বর দিনে ওদের মনের মতো কঠিন চ্যালেঞ্জ দিতে আমি চলে এলাম। ভাই কাজটা দেখা যাচ্ছে, লোকটা করছেটা কি? কে জানে ফাঁদে পা দেবে কিনা, চেষ্টা করে দেখা যাক। গুড মর্নিং বয়েজ। গুড মর্নিং জিমি। শুনলাম সবকিছু নাকি জলের মতো সহজ লাগছে। সময়টা একটু কমিয়ে দেবো নাকি? হ্যাঁ, কমিয়ে দাও। সময়টা 30 সেকেন্ড কমিয়ে দাও, দেখা যাক এবার কি হয়। দেখা যাক 30 সেকেন্ডে কেউ আউট হয় কিনা। আর তোমাদের জন্য আরো একটা গিফট আছে। আমরা নিয়ে এসেছি ফেস্টিভ্যালস ভেন্ডিং মেশিন। এবার তো আমি আমার ফেভারিট ফ্লেভার পিনাট বাটার চকলেটটা তো পাবো। ডিলিশিয়াস। ফেস্টিভ্যালস শুধু খেতেই অসাধারণ নয়, এটা কিনে তোমরা চাইল্ড লেবার কমাতেও সাহায্য করছো। কোকো ফার্মে লক্ষেরও বেশি বাচ্চারা কাজ করে। ওই ফার্মের ওই বাচ্চাদের জীবনকে মূল স্রোতে ফেরাতে ফেয়ার ট্রেড বিনস কিনে আমরা সঠিক মূল্য কৃষকদের হাতে তুলে দিই। তাই ফেস্টিভ্যালস খাও, এটার স্বাদ দারুণ, আর তোমরা বেআইনি চাইল্ড লেবার আটকাতেও সাহায্য করবে। কাছের রিটেলারদের কাছে যাও, আজই ট্রাই করো। ঘড়িতে 30 সেকেন্ড থাকুক কিংবা 1 মিনিট, যাই হয়ে যাক আমি এলিমিনেট হব না। 30 সেকেন্ড সময় হওয়াটা ওদের কাছে একটা বড় ধাক্কা ছিল। ভুল করার কোনো সুযোগ ওদের কাছে ছিল না। সাবধানে খেলতে হবে। সবকিছু নিয়ে একেবারে লাইব্রেরিতে শিফট করতে হবে। টাইট কেস। 15 সেকেন্ড আর সবাই গায়েব। এখন আমাদের সবসময় সতর্ক থাকতে হচ্ছে। এই নতুন চ্যালেঞ্জটা আসার পর থেকে বাড়ির সকলের ঐক্যতা বেড়েছে। সবাই এখন একসাথে আছে। উথি তো আমার ভাইয়ের মতো হয়ে গেছে। ইয়েস, একদম নিজের ভাইয়ের মতো। বস সবাই কাছাকাছি এলো, কিন্তু দুঃখের বিষয় হলো একজন কন্টেস্টেন্ট তাও এক ঘরেই রয়ে গেল। আমি হলাম আসল প্লেয়ার। বাকিরা তো আমার কাছে হারার ভয় কাঁপছে, কারণ বাইরের দুনিয়ায় আমার কোনো পিছুটানি নেই। এসব বন্ধ করবে? সমস্যাটা কি তোমার? একে তাড়াতেই হবে ভাই। অ্যাশারের কথা বলছো তো? হ্যাঁ, 100%। তো এই মুহূর্তে আমি সব বাসন সরিয়ে দেবো ফ্রিজে যেগুলো আছে, কিচেন থেকে, যাতে ফ্রিজ আর কিচেনের সব খাবারগুলো কেউ যেন আর কোনোভাবে খেতে না পায়। এবার লড়াইটা অ্যাশার বনাম পুরো হাউসে। জেতার জন্য আমি যা খুশি করতে পারি। আজকে 65 নম্বর দিন। 70 দিনের মাথায় আসবো ভেবেছিলাম, কিন্তু অ্যাশার খেলাটাকে এমন একটা লেভেলে নিয়ে গেছে যেটা ভাবা যায়নি। তাই বাধ্য হয়ে টুইস্ট আনতে হলো। কনগ্রাটস! বরাবরের মতো সবাই পাস করেছো। এসো আমার সাথে। ওকে। আরে বাহ, কত খাবার রাখা রয়েছে। ওই ভিডিওটা মনে করো যেখানে দুজনকে একসাথে 100 দিন বন্দি করে রেখেছিলাম, যে ভিডিওটাকে তোমরা খুব সহজ বলেছিলে। হ্যাঁ। একজন পার্টনার চুজ করে নাও, তারপর একসাথে একটা রুমে তোমাদের থাকতে হবে। তাড়াতাড়ি সিদ্ধান্ত তোমাদের। এই উৎমান, তুমি আমার পার্টনার হবে? না ভাই, আমি নেই। ইয়েস, মনে হচ্ছে তুমি ফাঁসলে আমার সাথে। দাঁড়াও, কেউ অ্যাশারের সাথে থাকতে চাইছে না? মানে স্বাভাবিক হওয়াটাই তো স্বাভাবিক। মুখের উপর বললো অ্যাশার, তোমার সাথে কে বলির পাঠা হবে, তাই নিয়ে তর্ক চলছে। একদম লজিক্যাল। পার্টনার কিন্তু এখনই ফাইনাল করতে হবে। ঠিক আছে, আমি থাকবো। আরে আমি তো আছি, চলো, কোনো চিন্তা নেই। তাই টপ 6 এর মধ্যে কোয়ালি আর পিয়ার্স জুটি বাঁধলো। খাবার বলতে এইটুকুই পাচ্ছ। চাল, ওটস আর মাংস। কেভিন আর উৎমান লাল দাগ ও! পেরিয়ে এখানে পা দিলি আউট। এটাকে কেউ খাবার বলে নাকি? এই পুচকে জিনিসটা। এদিকে রায়ান আর অ্যাশার
ওরা বলেছিল যে আমার গেম নাকি সহজ। দাঁড়াও, ব্যাগের ভেতর ওটা কি? দেখো জিমি, পড়ার জন্য কয়েকটা বই এনেছি, ও সঙ্গে কিছু ফেস্টিভ্যালসও আছে। ভাই, এরা তো সিস্টেমকেই ঘোল খাইয়ে দিল। আরে জিমি, এটা তো খুব সহজ গেম। দাঁড়াও, এটা সহজ গেম? খুব সহজ। তোমরা যখন ভেতরে বন্দি থাকবে, আমরা তোমাদের নষ্ট করে দেওয়া এত সুন্দর বাড়িটাকে আবার নতুন করে ঝা চকচকে করে বানিয়ে তুলবো। লোজকে ধন্যবাদ। ও ও ধন্যবাদ দারুণ। বস, মন থেকে বললাম। এই এত বড় বাড়িতে ঘুরে ফিরে থাকার অভ্যাস হয়ে গিয়েছিল, মানে এত বড় বাড়ি যেখানে খুশি সেখানে যেতে পারবে। কতদিন এভাবে থাকতে হবে কে জানে, ওটাই তো চাপ। আমরা কিন্তু বেশ ভালো পজিশনে আছি, তাই না? একদম সহমত। ওরা ভেবেছিল এটাও কোনো সহজ গেম হবে। আমরা দরজায় একটা ফুটো পেয়ে গেছি। রায়ান, চ্যালেঞ্জটা খুব একটা বাজেও নয়, জাস্ট ওয়েট করতে হবে। আসল জিনিস হলো এই একঘেয়েমি। তবে আমি আর পিয়ার্স একটা বাস্কেটবল হুপ বানিয়ে নিয়েছি। তাই ওরা টাইম পাস করতে শুরু করলো, বই পড়ে, এক্সারসাইজ করে আর গেম খেলে। এই তো জিমি এমন ফালতু চ্যালেঞ্জ দিচ্ছে যে কেউই পড়ছে না, বাদ। কিন্তু কিছুদিন পর সব বিরক্তিকর লাগতে শুরু করলো। চোখের নিমেষে একজন রাজা থেকে ফকির হয়ে যাচ্ছে। মানুষকে বিনয়ী বানাতে সত্যিই এর কোনো জুড়ি নেই। আজকে আমি হাই স্কুলে অফিসিয়ালি গ্র্যাজুয়েট হলাম, আর সেই গ্র্যাজুয়েশন সেরিমনিটাই আমার মিস হয়ে গেল। ম্যানশনের বাইরের জগৎটার কথা খুব মনে পড়ছে। রোজ এক খাবার খাওয়াটা বিরক্তি আরো বাড়িয়ে দিল। প্লেটে যে এসব কি ছাইপাশ দিয়ে গেছে ওরাই জানে। সমস্যা হলো কোনো ভ্যারাইটি নেই। বন অ্যাপিটাইট। প্রচন্ড বোর হচ্ছে, কি করব বুঝতে পারছি না। আরে ভাই, এটা কবে শেষ হবে? ওরা আমার ভিডিও সহজ বলেছিল, নয়তো আমি গিয়ে ওদের একটু হেল্পই করে আসতাম। এক সপ্তাহ হয়ে গেল ওরা এখানে আটকে রয়েছে, আর ওরা ধৈর্য হারাতে শুরু করেছে। হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি নিজে যখন একলা 7 দিন আটকে ছিলাম তখন আমার অবস্থাও এরকমই হয়েছিল। আমরা এখন বিস্ট ম্যানশনে বন্দি। ইয়ো! আমি ফোর্টনাইটের চাক জাক খাবো। এই বন্দি দশার সবচেয়ে বাজে দিক কি জানো? সময় যেন এগোতেই চায় না, মাথা ঠিক রাখা যায় না, ভীষণ বোর লাগে। সারাক্ষণ কিচ্ছু না করে এভাবে থাকতে সত্যি আর ভালো লাগছে না। তাই বোর্ডডম কাটাতে রায়ান একটা মাস্টার প্ল্যান করলো, যা সবকিছু বদলে দিল। সত্যি এইভাবে অনেকদিনই তো আমি বন্দি থাকলাম। এবার বহু বছর আগে মিস্টার বিস্টের মতো 1 থেকে 1 লাখ পর্যন্ত গুণে দেখাবো। আমি গুনতে চলেছি 1 থেকে 1 লাখ। এটা আমার চ্যানেলের প্রথম ভাইরাল ভিডিও ছিল, যেটা নিয়ে লোকে এতদিন মজা করে বলতো যে ওটা নাকি খুবই সহজ ছিল। কিন্তু এবার তোমরা দেখতে চলেছো যে ওটা সত্যি সহজ ছিল নাকি কঠিন। চলো শুরু করা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10। রায়নের গোনা শুনে না আমার মাথা ভন ভন করে ঘুরছে। এখন প্রশ্ন হলো, ও কি গুনতে ভুল করে ফেলবে? 2033 2034 2000। সত্যি শেষ করতে পারবে তো? ও 5900 কত জানো? 70 8171 8172 8000 10200 10200। দাঁড়াও, 11258 11259 11260 13000। তুমি ঘুমোবে না? না না, কোনো ঘুম নয়। 1996 1997 1998 1999 20000। কি খবর সবাই? কি খবর জিম? বন্দি দশা তাহলে কেমন কাটছে? জঘন্য! শিক্ষা হয়ে গেছে আমাদের জিমি, প্লিজ এবার ছাড়ো। পরিষ্কার বলে দিচ্ছি, তোমরা যদি বাড়িটা নষ্ট না করতে, তাহলে বন্দি করার দরকারই হতো না। আমাদের দেওয়ালটা আবার রং করতে হবে। কিছু দেওয়ালে ছবি আঁকা রয়েছে, মাস্টার্ড সস আর কেচাপ মাখানো রয়েছে, কিন্তু শুধুমাত্র রং করলেই ঠিক হয়ে যাবে না। দেওয়ালটা ভেঙে নতুন করে বানাতে হবে। অতটাও দরকার ছিল না মনে হয় না। প্রত্যেকটা ঘরের ড্যামেজ রিপেয়ারিং থেকে শুরু করে রেনোভেট করা সবটাই সম্ভব হয়েছে লোজের সৌজন্যে। বাড়িটাকে নতুন রূপ দিতে সব জিনিস ওরাই সরবরাহ করেছে। নিমেষের মধ্যেই ঘরটা পুরো রেডি হয়ে যাবে। এই কার্পেটে বারবিকিউ সস ঢাললে কেন? আরে কেন? তাহলে আমাকে বলো, সবচেয়ে কঠিন লাগছে কোনটা? ওই খাবারটা। খাবার? একদমই। খাবার? সমস্যা হলো তোমরা বলেছিলে আমার গেম খুব সহজ, নয়তো সাহায্য করতাম। এই জিমি, খেয়াল করেছো একজন কম আছে? এখানে কি কাজ চলছে শুনি? আমি তো 1 থেকে 1 লাখ গুনছি। কেন? আরে বন্দি হয়ে আছি, তাই সময় কাটানোর জন্য। এই তো 29,000 পর্যন্ত গুনেই ফেললাম আমি। যা ভেবেছিলে তার চেয়েও কঠিন লাগছে। ভাবনার থেকেও কঠিন। আমি ভাই। জানি তো, সবাই আর এটাকে সত্যি, সহজ ভাবে। তোমার উপর রেসপেক্ট বেড়ে গেল কিন্তু তুমি আমার। নিজের উপর অত্যাচার করতে চাও, একদম। যেমনটা আমি নিজের উপর করেছিলাম। ঠিকই বলেছো। অদ্ভুত হলেও তোমার অনুভূতিটা আমি বুঝতে পারছি। থ্যাঙ্কস জিমি। ফুটেজটা চেক করা হবে, একটা সংখ্যাও মিস করো না। Miss করা তুমি যাবে 1 না। লাখ কমপ্লিট করলে তোমার জন্য সারপ্রাইজ থাকবে। আবার গোনাটা শুরু করি। 38,204 38,205 39,295 39,296 39,927। কে ওখানে? আমি
আরে গুনে যাও। ঠিক আছে, ডিস্টার্ব করো না। 39,999, 40,000, 40,000-এর সাতটাই আলাদা। 40,998, 39,999, 50,000। রায়ান 50,000 ছুতে পেরেছে। তার খুশিতে আমরা ব্রেকফাস্ট আর ডিনার করার প্ল্যান করেছি। হ্যাঁ, আমার সত্যি এনার্জির দরকার ভাই, কারণ না ঘুমিয়ে এক টানে পুরোটা শেষ করার প্ল্যান, মানে না ঘুমিয়ে 1 থেকে 1 লাখ গোনা, যেটা জিমি করেছিল। দারুণ, তুমি চালিয়ে যাও ভাই, কারণ তুমি অফিসিয়ালি হাফওয়ে মার্ক কভার করে ফেলেছো। আমার অভিজ্ঞতা বলে 1 থেকে 50,000 যত সহজ, 50,000 থেকে 1 লাখ তার থেকে বহু কঠিন। দেখা যাক রায়ান পারে কিনা। আমি কোথায় আছে? আমি কি কিছুই বুঝতে পারছি না। মুখ ব্যথা করছে। 71,593, 71,594। চোখের সামনে শুধু সংখ্যা ভেসে উঠছে। সত্যি আমি আর পারছি না। মারাত্মক ক্লান্ত লাগছে আমার। এখনো কত ঘন্টা বাকি কে জানে, কিছুই জানি না। 17,771, 17,772, 17,773। জিমি, হাই আশার। এবার বলো তোমার মন কি বলছে? কতটা মেন্টাল প্রেশার পড়ে সেটা সত্যি বুঝতেই পারিনি। দীর্ঘদিন ধরে আমার মনে হতো যে 1 লাখ অবধি গোনার কষ্টটা শুধুমাত্র আমি একলাই বুঝতে পারি। অবশেষে আরেকজন তা অনুভব করলো, দেখে ভালো লাগছে। 90,000, ওরে বাপরে। ওই দেখো কোয়েলি শুনছে, সাহায্য করার চেষ্টা করছে। ও ঠিক পার করে দেবে। 99,611, 99,612, 99,613, 99,613, 14। তুমি পারবে ভাই, একটা লম্বা শ্বাস নাও। 99,799, আর 99,800, মাত্র 200 গুণেই রায়ান 1 লাখ ছুঁয়ে ফেলবে। 99,998, 99,999, আর এবার 1 লাখ। 1 লাখ। আমি পেরেছি, পেরেছি আমি। তুমি করে দেখালে। কোনো বিষয়ে তোমার লেগে থাকা কিন্তু আশেপাশের মানুষগুলোকেও মোটিভেট করে। 80 নম্বর দিন, শাবাশ। কিন্তু অ্যাশার একটুও পাত্তাই দিল না, কারণ ওর মতে এই গোনার কাজটা নাকি একেবারেই সহজ। 1 লাখ গোনা তো একদম সিম্পল কাজ। তুমি যে কতটা বোকা তুমি নিজেই জানো না। সে তখনও ওর ব্যবহারে সবাইকে বিরক্ত করছে। মানে যখন আমি অতগুলো টাকা পাবো তখন আমি ভাবছি কিভাবে খরচ করবো কি জানে। 15,000 তো আমি রেখেছি আমার মোটরসাইকেল কেনার জন্য। যদি $10 লাখ যেত তাহলে। ভাবটা এমন যেন ও জিতছে। আরে চুপ কর, ভাবছিলাম সবাই বন্ধু আর ও কিনা ফুটানি দেখাচ্ছে। তাই এই পরিবেশটা আমার কাছে নতুন। তুমি না সত্যি একটা চরম খিটখিটে লোক, জানো তো। কোয়েলের জেতার চান্সটা বাড়ানোর জন্য অ্যাশারকে আমি আগে কাটবই। যাই হোক না কেন, এই ছেলেটার আগে আমি কুইট করব না, এটাই মিশন। সবাই যখন পেছনে অ্যাশারের বদনাম করছিল, ওর কানে কথাটা পৌঁছানো স্রেফ সময়ের অপেক্ষা ছিল। অ্যাশার চালাক ঠিকই, কিন্তু ওর ওই বিচ্ছিরি অহংকারটাই ওর বুদ্ধির 12টা বাজায়। ওর কি মারাত্মক ইগো! 18 বছর বয়স, সবে লাইফ শুরু হলো। আমি জানতাম যে ইগো অত্যন্ত বাজে জিনিস। ওকে দেখে সেটা আরো রিয়েলাইজ করলাম। আসলে আমি ছোটবেলা থেকেই হোম স্কুলিং করেছি, তাই এই পরিবেশটা আমার কাছে নতুন। সমাজের নিয়ম কানুনগুলো শেখার চেষ্টা করছি। কম্পিটিটিভ স্বভাবতই আমার আসল রূপ। সবকিছুকেই চ্যালেঞ্জ মনে করতাম, তবে নিজেকে এবার সব থেকে বেশি এবং ভালোভাবে ম্যাচিওর করার চেষ্টা করব। আমি মন থেকে হাত জোর করে ক্ষমা চাইছি ভাই। খাবারগুলো ফেলে দেওয়ার আগে তোমাদের কথা ভাবা উচিত ছিল। প্লিজ আমায় ক্ষমা করে দিও। খারাপ ব্যবহার না করেও তো সুস্থ প্রতিযোগিতা করা যায়। একদম। আর 90 নম্বর দিনে মনে পড়ল 1 লাখ গোনার পুরস্কার রায়ানের পাওনা আছে। এটা পরিষ্কার করতে একটু সময় লাগবে। আমাদের ওপরে নিয়ে চলো বয়েজ, বেরিয়ে এসো। তুমি 1 লাখ পর্যন্ত গুনেছো, তাই তোমার জন্য 1 লাখ কয়েন নিয়ে চলে এলাম। সেই মনে পড়ে গেল যে কত মিলিয়ন সাবস্ক্রাইবার হলে তুমি পয়সা বিলোতে, তাই না? অথবা যখন পয়সা দিয়ে একটা গাড়ি কিনেছিলাম। গাইজ, দেখতে দেখতে এই ম্যানশনে পুরো 3টে মাস কাটিয়ে দিলে তোমরা। তোমরা সবাই রেডি তো? ঠিক আছে, তাহলে দাঁড়াও 1 মিনিট গাইজ, 1 মিনিট। তোমরাই না বলেছিলে আমার ভিডিও খুব সহজ? ও না 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 না। নরমালি এখান থেকেই উইনার উঠতো, তবে গেমটা যখন সহজই লেগেছে তাহলে আরো 2-1 সপ্তাহ পরে আসা যাক। আমি দুঃখিত, কিছু করার নেই। খুব কঠিন জিমি, চরম কঠিন। কঠিন লাগছে শুনে শান্তি পেলাম। তোমরাই তো সহজ বলেছিলে। তোমার ভিডিও মোটেই সোজা নয়, এটা খুবই কঠিন, মারাত্মক কঠিন। আমি তো কঠিন করতেই চেষ্টা করছি। জিমি, কতদিন যে থাকতে হবে কে জানে।
তোমরা কি জানো কেন আবার ফিরে এলাম? না না, কারণ কেউ একজন এলিমিনেট হবে। আমাদের সাথে মজা হচ্ছে। আমি মিথ্যে বলেছি, আসলে কেউ বাদ পড়েনি। কেউ এলিমিনেট হয়নি, তোমাদের সাথে একটু মজা করলাম। আমার এখানে আসার আসল কারণ হলো তোমাদের ব্র্যান্ড নিউ বাড়িটা এখন আমি তোমাদের দেখাবো। তোমরা সবাই যখন এই বাড়িতে ছিলে তখন আমি আর লোজ ওই বাড়িটা সারাচ্ছিলাম যেটা তোমরা নষ্ট করেছিলে। এখন আমি তোমাদের ওই ব্র্যান্ড নিউ বাড়িটা দেখাতে চলেছি। তোমরা নতুন বাড়িটা দেখে এসো, ততক্ষণে এই ঘরগুলো আমরা পরিষ্কার করি, কিন্তু প্রমিস করো যে আর তোমরা কোনো ভাঙচুর করবে না। কখনো না, আর কখনো না। প্রমিস করছি, পিঙ্কি পিঙ্কি প্রমিস। ঠিক আছে? ধ্বংসস্তূপ থেকে পুরো ঝা চকচকে নতুন লুক, সবটাই সম্ভব হয়েছে লোজের দৌলতে। তবে লোজ শুধু রেনোভেট করে তাই নয়, ঘরবাড়ি মেইনটেইন করতেও সাহায্য করে। এই বাড়িটা যদি তোমরা যেত, তোমরা কি ড্রায়ার ভেন্ট পরিষ্কার করতে যাবে বা এয়ার ফিল্টার ঠিক করবে? না। লাইট বাল্ব পাল্টাবে? না। লোজের হোম কেয়ার প্লাস মাত্র $99, বছরে দুবার লোজের লোক এসে সব ঝামেলার কাজ ঝটপট সামলে দিয়ে যাবে। আমার ওটা চাই ভাই। আস্তে একটা ফুটবল মাঠ পেয়ে গেলাম। ওটা আমাদের শহীদদের দেওয়াল। সবাই স্যালুট করো। রেস্ট ইন পিস। আর এই বাড়ি জেতাটা আরো ইন্টারেস্টিং করতে বিজয় কিন্তু লাইফ টাইম লোজ হোম কেয়ার প্লাস ফ্রিতে পাবে। এটা হাতছাড়া করার কোনো মানে নেই। কিউআর কোড স্ক্যান করো বা ডেসক্রিপশনের লিংকে গিয়ে ক্লিক করে আজই সাইন আপ করো। যে কাজ তোমরা করতে চাও না লোজের উপরে ছেড়ে দাও। 31 দিন পর আজ বাইরে প্রথম ঘুমের রাত। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। ঠিক আছে, ঘুমোতে চললাম। বাকিরা মনে হচ্ছে সবাই নাইট আউট করবে। আরে যখন এরা বাড়ির ভেতরে কম্পিট করছে তখন বাইরে সময় পরিবর্তিত হচ্ছে। পিয়ার্সের জীবনে একটা ঐতিহাসিক দিন মিস হয়ে গেল। আরে ভাই, আমরা হাই স্কুল গ্র্যাজুয়েট হয়ে গেছি। ভাই অসম, বিস্ট ম্যানশনে বসে তুমি গ্র্যাজুয়েট হয়ে গেলে। তারিখ পেরিয়ে যাওয়ার জন্য পিয়ার্স ওর গ্র্যাজুয়েশন ডেটা মিস করে ফেলেছে, তাই ওর প্রিন্সিপালের সাথে কথা বলে একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। আমার সঙ্গে নিচে চলো ভাই। জিমি। পিয়ার্স, এদিকে চলে এসো। গতকাল কি হয়েছিল মনে আছে তো? কি? তোমার সব বন্ধুরা হাই স্কুল পাশ করে গেছে, তাই তোমার জন্য গ্র্যাজুয়েশন গাউন নিয়ে এলাম। ইয়েস বস। টুপিটাও এনেছি, মাথায় পরে নাও। বয়েজ, তোমরা এখানে বসে পড়ো। পিয়ার্স, তুমি এই চেয়ারে এখানটা বসো। তোমার জন্য টিভিতে একজন বিশেষ অতিথিকে নিয়ে এসেছি। চিনতে পারছো? তোমার স্কুলের কাউন্সিলর। Congratulations, Pierce! আর উনি লাইভে এসেছেন তোমাকে শুধুমাত্র হাই স্কুল ডিপ্লোমা দেওয়ার জন্য। 3 মাস ধরে এখানে থাকলেও ওরা কিন্তু তোমাকে ফেল করায়নি, পাস করিয়ে দিয়েছে। তোমার জন্য কেক এনেছিলাম, কিন্তু কনফেটিতে মাখামাখি হয়ে গেল। আমার মুখে মাখিয়ে দাও ভাই। তুমি শিওর তো? হ্যাঁ। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও ম্যাম, একটু চোখটা ঘোরান না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। এই তো, ওকে। ঠিক আছে, অনেক মজা হলো। তোমরা কি তাহলে পরের চ্যালেঞ্জে যাবে তো? মোটা টাকার প্রাইজ মানি পেলেও এটাই বলবে। ওরে আগামী 30 দিনের যে কোনো সময়ে এই ফোনটা একটা রিং হবে। যে ফোন তুলবে আমার দেওয়া অফারও পেয়ে যাবে। হ্যালো, কেউ নেই। কারণ আমি তো সামনেই দাঁড়িয়ে ট্রায়াল নিচ্ছিলাম। তাহলে বুঝতেই পারছো। কিন্তু একটা ব্যাপার বয়েজ, অফার সবসময় ভালো নাও হতে পারে। গিফটের বদলে কোনো শাস্তিও জুটতে পারে। যে কোনো সময় তোমার ফোন বাজতে পারে। Best of luck! এই ভিডিওতে কাজের কাজ বা ভালো কিছু পাওয়ার মনে হয় এটাই ফার্স্ট চান্স। সত্যি বলছি তোমাদের। তোমার কি মনে হয়? কাম অন ভাই। রক পেপার সিজার, রক রক পেপার পেপার সিজার। সিজার্স, রক পেপার রক সিজার্স। পেপার সিজার শুট। রক পেপার One. সিজার শুট। আমি তো আগেই বলে দিয়েছিলাম। চলো ভাই এবার। হ্যালো, কে বলছেন? কনগ্রাচুলেশনস, তুমি এইমাত্র জিতে নিলে $10,000। মানে কি? বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, আমি $10,000 পাঠিয়ে দিচ্ছি। অভিনন্দন। এই একদম ফেয়ার গেম। এটা একদম ফেয়ার গেম। ফেয়ার প্লে ভাই। কংগ্রাটস। আমার ভয় করছে। হ্যালো। ফোন তোলার জন্য থ্যাঙ্কস। এবার আগামী 24 ঘন্টা তোমাকে বাথটবে কাটাতে হবে। কি বাথটাবে? হ্যাঁ, বাথটবে। জানতাম খারাপ কিছুই হবে। জানতাম ফোনটা ধরা একদম উচিত হয়নি। পুরো 24 ঘন্টা কাটাতে হবে বাথটাবে। জিমি! এই চ্যালেঞ্জে কখন কি হবে তা বলা শক্ত। তবে রায়ান তো ক্যাশ ভরা ব্রিফকেসই পেয়ে গেল। মজা নয়, সত্যি করেই $10,000 জেতার কথা বলেছি। রায়ান, স্পেশাল ডেলিভারি। নাও তোমার $10,000। এটা আমার? হ্যাঁ, পুরো এটা আমার 10,000। বাবা বেশ ভারী। চ্যালেঞ্জটা আমার জাস্ট দারুণ লাগছে। কারণটা বলছি, আমাদের হাতে অপশন আছে। ফোনটা আমরা ধরতেও পারি, আবার নাও ধরতে পারি। তবে ফোন না তুললে কোনো বড় বিপদ হতে পারে।
$10,000 তো পেয়ে গেছি, আমি আর ফোন টাচ করব না, ও বাকিরাই বুঝে নিক এটা। আমার স্ট্র্যাটেজি ভীষণই সিম্পল, ফোনই ধরবো না, একেবারে না। তুমি আবার রিসিভ করবে নাকি? একদম ধরবো। আর কোয়েলির আইসোলেশনের টাইম শেষ হতেই সেই সুযোগটাও পেয়ে গেল। প্রথম চ্যালেঞ্জ শেষ ভাই। 99 দিন পার, 100 ছুঁই ছুঁই। সত্যি বলতে এতদিন সবাইকে ছেড়ে এখানে আটকে থাকার কথা ভাবলে ভীষণ ক্লান্তি চলে আসে। বোর হয়ে গেছি, মানে সবাইকে ছেড়ে দিয়ে একেবারে একা একা থাকাটা সত্যিই ক্লান্তিকর। আর এরম চলতে থাকলে আমি অসুস্থ হয়ে পড়বো। কি খবর জিমি? যেহেতু আজকে 100তম দিন গাইজ, তাই আজকে শাস্তি দেওয়াটা ঠিক মানায় না। মেন গেটের বাইরে একটা স্পেশাল জিনিস রাখা আছে, যাও গিয়ে দেখে এসো। পিৎজা? ওটা কি পিৎজা? কুকিজ! আজ রাতে ভুরি ভোজ হবে। আরে কোথায় সব? ফোনটা বাজছে তো। ফোনটা বাজছে। কি খবর জিমি? আজ কি আনলে শুনি? কোয়েলি, এই ঘরের মধ্যে তুমি যাকে সব থেকে কম বিশ্বাস করো তার হাতে ফোনটা দাও এক্ষুনি। কেউ ফোন ধরে নিয়েছে? ঠিক আছে, আমি? ফোনটা ধরো। হ্যালো জিমি। অ্যাশের অফারটা শোনো। ঘরের একটা রুমে 24 ঘন্টা একা বন্দি থাকলে তোমার জন্য কোয়েলিকে $10,000 দেব। কিন্তু যদি তুমি না চাও তাহলে এই ফোনের কথাটা তুমি ভুলেই যেতে পারো। গুড লাক। দেখা যাক অ্যাশার এবার কি করে। আমাকে সিদ্ধান্ত নিতে হবে, ওই ঘরটার মধ্যে আমি ঢুকলে আমায় নিজেকে একেবারে বন্দি করে রাখতে হবে 24 ঘন্টা। আমি সাকসেসফুলি করতে পারলে কোয়ালি $10,000 পাবে। অ্যাশার আমার জন্য এটা করবে? যার সাথে আমি সবচেয়ে বেশি ঝগড়া করেছি, আমার $10,000 পাওয়ার চাবি এখন তারই হাতে। ভাবতেই অবাক লাগছে, আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। কি অদ্ভুত কাণ্ড। এই গেমের শুরু থেকেই অ্যাশার শুধুমাত্র নিজের জন্যই খেলে এসেছে, কিন্তু এবার কোয়েলিকে $10,000 জেতাতে হলে ওকে 24 ঘন্টা একা থাকতে হবে। সবচেয়ে স্বার্থপর প্লেয়ারটা কি সত্যিই নিঃস্বার্থ কাজটা তাহলে করবে? এই বাড়িটা জেতা থেকে আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আমার ভাগ্য এখন ওরই হাতে। ঠিক আছে, তাহলে 24 ঘন্টা কাটাতে হবে আমাকে আইসোলেশনে। 24 ঘন্টা নিজেকে আটকে রেখে আমি যদি সাকসেস হতে পারি তাহলে কোয়ালি পাবে $10,000। দারুণ এক্সাইটিং লাগছে। ওদের মতো এরকম গভীর সম্পর্ক হয়তো আমি কোনোদিনও বানাতে পারবো না। কোয়ালি, রায়ান, পিয়ার্স একেবারে নিজেরা ভাইয়ের মতো। কেভিন আর আসমানের মধ্যেও বন্ধুত্ব দারুণ। তাই আমি বুঝতে পারছি না যে ওরা আমাকে কতটা বিশ্বাস করবে। তবে আমি সব দিক থেকে চেষ্টা করে যাব। হ্যালো, থ্যাংক ইউ। আমার কাছে একটা অফার আছে অ্যাশার। জিমি বলল আমি তোমার সাথে জায়গা অদল বদল করে টাইমার রিসেট করতে পারি। আচ্ছা। আর আমি 24 ঘন্টা থাকলে দুজনেই 10,000 করে পাবো, নাকি তোমার খেলাটা শেষ করতে দেবো? আচ্ছা। আর আমি 10,000 পাবো। তোমার কি $10,000 চাই? অবশ্যই আমার 10,000 চাই। তবে ভাই এই সিদ্ধান্তটা পুরোপুরি আমি কোয়ালির উপর ছেড়ে দিলাম। অ্যাশার, ইয়েস স্যার। সোয়াপ করার টাইম এসেছে। সত্যি? আমি ঢুকছি আর তুমি এখন ফ্রি। ও থ্যাংক ইউ মাই বয়। এবার আমি আমার জিনিসপত্র গোছাবো, কারণ আমাকে কেটে পড়তে হবে। যাক, আগামী 24 ঘন্টার জন্য কোয়েলি তাহলে আইসোলেশনে গেল। ভেবেছিলাম এই চ্যালেঞ্জে তোর বন্ধুত্ব ভাঙবে, কিন্তু সেটা উল্টে সম্পর্ক আরো মজবুত করলো। আর 24 ঘন্টা পর আবার বাজলো সেই ফোন। হ্যালো। হ্যালো ওথি, কোয়েলিকে এবার বের করে আনো আর মেন গেটে গিয়ে নিজের প্রাইজ নিয়ে নাও। কনগ্রাট। এটা দেখো একবার। দুজনেই পেলাম ভাই। চিয়ার্স। চিয়ার্স, চিয়ার্স মাই বয়। শাবাশ। সত্যিই তোমাদের জন্য গর্ব হচ্ছে। তোমরা খুবই ভালো করেছো, একসঙ্গে দল বেঁধে তোমরা জিমিকে হারিয়ে দিয়েছো। আর ঠিক এভাবেই বিস্ট ম্যানশনে ফিরলো শান্তি, অন্তত আজকে রাতের মতো। সত্যি বলতে আজ ফোনটা আমি নিজেই রিসিভ করব। হ্যাঁ, দেখা যাক কপালে কি আছে। সরি সরি সরি। ও তো মনে হয় স্বপ্ন দেখছিল। সরি ভাই। এবার আমি উঠছি। জিমি কেমন আছো বলো? এই হ্যালো, আমি কেএসআই বলছি। ও কেএসআই, তুমি কেমন আছো বলো? আমি ফার্স্ট ক্লাস, তোমরা কেমন আছো? এই কেএসআই, কেভিনের সাথে কথা বলো, বিশ্বাস করছে না। সত্যি কেসাই নাকি? আরে ভাই, কি খবর তোমার? যেহেতু তোমরা উত্তর দিয়েছো, এর ফলের জন্য রেডি তো দুজনে? একদম রেডি। জিমি সোজাসুজি দাও। যে আমার সাথেই আছে, যেহেতু ওর ফোন ধরেছো, তার মানে হলো আগামী 24 ঘন্টা স্পিকারে লুপে বাজবে ওর গান। মজা করো, আমার গেম সহজ যেন বলো না। গানটা কতটা লাউড বাজছে। এটাই চ্যালেঞ্জ নাকি? কতক্ষণ যেন বলছিল যে ওটা বাজবে? 24, 25, everybody knows. জড়িয়ে পাচ্ছে। ও জিমি,
24 ঘন্টার কেএসআই গানের 18 মিনিট পার হয়েছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে ভাই আমার। প্রথমবার শুনে ভালোই লাগছিল, কিন্তু এটা সমানে বেজেই চলেছে। জিমি কেন করছে? থামাও! আমি যাচ্ছি ভাই। তোমার এই গানের জন্য সত্যি কোটি কোটি টাকার ম্যানশন ছেড়ে দিতে আমি রাজি আছি। তুমি ভালো থাকো ভাই। গানটা বন্ধ করো, বন্ধ করো গানটা। দিনের বেলায় তাও সহ্য করা যায়, কিন্তু ঘুমানোর সময় এই আওয়াজ সাক্ষাৎ দুঃস্বপ্ন যেন। আমি চুপি চুপি ঢুকেই পড়েছি। বিরাট ধামাকা ওয়েট করছে ছেলেদের জন্য, পরের ফোন কলের জন্য। ভেতরে এসো। ভেতরে একটা ওল্ড নেভি স্টোর সাজিয়ে ফেলেছি, আর যেই ফোনটা তুলবে সে পেয়ে যাবে $50,000। আমি ফোনটায় রিং করছি, দেখি কেউ ধরে কিনা। I guess this is how the story goes. যতক্ষণ আমরা ওয়েট করছি ততক্ষণে তোমরাও কিউআর কোড স্ক্যান করে $50,000 ভাগ পেতে পারো। 50 জন বিজয়ী পাবে $1,000 ওল্ড নেভি শপিং স্প্রি। মিস্টার বিস্টের অফিসিয়াল ব্যাক টু স্কুল পার্টনার ওল্ড নেভি হুডি, জিন্স, গ্রাফিক টি শার্ট, স্কুলের সমস্ত স্টাইলিশ ড্রেস পাবে তোমরা ওল্ড নেভিতে। দাঁড়াও, ওরা তো ফোনই তুলছে না। সত্যি বুঝতে পারছি না কতদিন টিকবো এখানে। Telephone number 2. ও মাই গড, কেউ ফোনই তুললো না। কি বাজে ব্যাপার। তবে অডিয়েন্স, তোমরা কিন্তু এখনো $50,000 জিততেই পারো। তাড়াতাড়ি কাছের ওল্ড নেভি অথবা oldnavy.com এ চলে যাও। স্কুলের যে কোনো পোশাক ওখানে তোমরা পেয়ে যাবে। নোলান কাণ্ডটা দেখেছো? কি? ওরা টেরই পেল না আমরা এখানে এসেছিলাম, তাই চলো এখান থেকে সরে পড়ি আর সব আগের মতো সাজিয়ে দিই। আর ওরা টের পাওয়ার সুযোগই পাবে না। আমি এখন নড়তে পারি? হ্যাঁ, ওহ, গানটা থামলো নাকি? শেষ ভাই। আমি তোমার গলার আওয়াজটা শুনতে পাচ্ছি এবার। I'm in the thick of it, everybody knows. না, খবরদার, এই গানটা ব্যান্ড। This is how the আরে story চুপ চুপ goes. চুপ চুপ চুপ। মিস্টার বিস্টের ভিডিওতে সুযোগ পাওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। জীবনে বাড়ি ছাড়ার পর রাস্তায় রাস্তায় ঘুরেছি, ঘর ছাড়াও থেকেছি। এত কষ্টের পরেও স্বপ্ন পূরণের জেদটা বজায় রেখেছিলাম। আর এখানে আসার জন্য আমায় অগন্তি ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাই আমাকে এই ম্যানশনটা যেভাবেই হোক জিততেই হবে। কন্টেস্টেন্টরা সবাই ওভার কনফিডেন্ট হয়ে ঢুকছিল। মিস্টার বিস্ট, তোমায় বলছি, শুনে রাখো, আমরাই জিতবো। 3 বছর লাগলেও তোয়াক্কা করি না আমি। নিজেকে আমি একেবারে বন্দি রেখে দেবো। আমাকে কম্পিটিশনে নাও, নাও আমাকে কম্পিটিশনে। বাড়ি ফেরার কোনো প্রশ্নই নেই, আমি এখান থেকে জিতেই বেরোবো। তবে রায়ান, কোয়েলি, উসমান, পিয়ার্স, কেভিন আর অ্যাশার নিজেদের যোগ্যতার পুরো প্রমাণ দিয়েছে। আমার এখনো বিশ্বাস আছে যে আমিই জয়ী হব। কঠিন চ্যালেঞ্জ দাও জিমি। বিস্টের ভিডিওতে থাকাটাই আসল ব্যাপার। আমি তৈরি। বিস্টের ভিডিওতে থাকার কথা ভাবলেই গায়ে কাঁটা দেয়। হাই স্কুলের লাস্ট ইয়ারটা এখানেই কেটে গেল। তুমি বলেছিলে এই ভিডিওটা চলতে পারে 2 বছর কিংবা 4 বছর ধরে। তবে আমি এখানে এতদিন টিকে থাকার প্রস্তুতি নিয়েই ঢুকেছি। জীবনের 4টে মাস এই ম্যানশনে আমি কাটালাম। মাত্র একজনই বিজয়ী হয়ে বাড়িটার মালিক হবে, আর সে আমিই হব, তা নিয়ে নো ডাউট। আমার ফ্যামিলিটা টাকার অভাবে খুব কষ্টে আছে। বড্ড নার্ভাস লাগছে সত্যি। বাড়ির সবাই আমার দিকে চেয়ে বসে আছে, আর ভগবান কোনো বিশেষ উদ্দেশ্যেই আমায় এখানে পাঠিয়েছে। আমার সত্যিই জিততে হবে। যাতে কন্টেস্ট্যান্টদের সহ্য ক্ষমতা আরো বাড়ে, তাই পরের চ্যালেঞ্জটাকে আরো কঠিন করে তুলতে আমি এমন একটা নজিরবিহীন সিদ্ধান্ত নিলাম যা এই চ্যানেলের ইতিহাসে আজ অবধি কখনো ঘটেনি। ঠিক আছে বয়েজ, এক্ষুনি লেগে যেত। বয়েজ নিচে নেমে এসো। ও গড, আজ আবার কি হবে জিমি? এই ভিডিওর পরের চ্যালেঞ্জ হলো, ডান হাতটা সবাই তোলো। চ্যালেঞ্জটা হলো, যার হাত সবার শেষে এই ম্যানশন থেকে সরে যাবে বাড়ি তার হবে। ও ভগবান। ঠিক আছে, হয়ে যাক তাহলে। কিন্তু একটা টুইস্ট আছে। হ্যাঁ হ্যাঁ, $6 লাখ ওখানে রেখে দাও। ও হে ঈশ্বর। দাঁড়াও দাঁড়াও, কি করতে চাইছো? তোমাদের চোখের সামনে আছে গাইজ পুরো $6 লাখ ক্যাশ। ও আর তোমরা যদি আমাকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে দাও, তাহলে আমিও হাতে হাত রেখে দেওয়াল ছোবো। আমার হার মানার আগে যে যে হাত সরাবে তারা পেয়ে যাবে $1 লাখ করে ক্যাশ। কিন্তু যখন আমি চ্যালেঞ্জ থেকে বেরিয়ে যাব, তখন পুরো প্রাইজ মানি সরিয়ে নেওয়া হবে। তাই $1 লাখ ক্যাশ পেতে চাইলে আমার হাত সরাবার আগে তোমাদের হাত সরাতে হবে। ও মাই গড। আমার মতো এটা করা উচিত। কিন্তু যদি আমি জিতে যাই, বাড়িটা আমার হয়ে যাবে। জানি না জিমি আগের মতো পারবে কিনা। ও মাই গড। করা যাক, ডিল ডান। দাঁড়াও দাঁড়াও, অন্তত 3 জনকে হ্যাঁ বলতে হবে। চলো হয়ে যাক। হ্যাঁ রাজে। সবাই রাজি তাহলে? জিমি, তোমাকে চ্যালেঞ্জে হারানোটা মারাত্মক ব্যাপার। এবার আমিও ম্যানশনের কন্টেস্ট্যান্ট।
তোমাকে আমার মতোই লাগছে, ফাটাফাটি লাগছে তোমাকে। থ্যাংক ইউ, দারুণ লাগছে ভাই। দেওয়ালের ওপর হাত রাখো। চ্যালেঞ্জ তাহলে অফিসিয়ালি শুরু হলো। যদি তোমার হাত সরে যায় দেওয়াল, মেঝে বা কাউন্টার থেকে, সে হেরে যাবে এই ম্যানশন। আসলে আমরা হারবো, কারণ আমিও তো গেমে আছি। ও গড, কারোর হাত দেওয়াল থেকে সরছে কিনা কড়া নজর রাখতে হ্যান্ডকাম নিয়ে এসো। অসম্ভব। ওরে বাপ রে! জিমি তুমি কতদিন টিকবে? যতদিন আমি শ্বাস নেব ততদিন। ছাড়ো তো ভাই। $1,00,000 কিন্তু সহজ কথা নয়। তোমরা কি ভেবে দেখেছো? তা তো বটেই। হ্যাঁ ভাই, মাথায় ওটাই ঘুরছে। এই তুমি থামবে? ও আমার লাইফ নিয়ে ছিনিমিনি খেলছে, প্লিজ স্টপ। এই মুহূর্তে সবাই কিন্তু $1,00,000 করে পেতে পারে, কিন্তু আমার হাত আগে সরে গেলে ক্যাশ টাকা পুরোটাই সরিয়ে নেওয়া হবে। আমি শূন্য হাতে এসেছিলাম, ফাঁকা হাতে ফিরে গেলেও হারানোর কিছু নেই। তার মানে তুমি হাত সরাচ্ছ না? একদমই না। $1,00,000 প্রাইস থাকা সত্ত্বেও? একদম। বাড়িতে আমাদের সেভাবে কিচ্ছু নেই, ভিটে মাটি হারিয়েছি, কখনো কখনো তো গাড়িতেও রাত কাটাতে হয়েছে, তাই 10 লাখের একটা সুযোগ পেয়ে ছেড়ে দেওয়াটা সত্যি বলতে পাগলামি হবে। ও আদৌ 24 ঘন্টা থাকবে কিনা কে জানে। হ্যাঁ আমি জানি। সত্যি বলতে ওই রিস্ক নেওয়ার বান্দা আমি নই। আমিও নয় ভাই, এত বড় চোখে নেবো না। কি নিয়ে কথা বলছো তোমরা? ও ও ও, জিমি বাধ্য করো না প্লিজ। সত্যি বলতে এক রাত চিল করতে দারুণ লাগতো। তাই নাকি? তাহলে মজা করা যাক। তাড়াহুড়ো কিসের? তুমি তুমি তোমরাই তারা। আরে হ্যাঁ, তুমি। আমি তো এখানে থাকতেই এসেছি। তুমি যে থাকবে কোনো ভরসা নেই। শোনো, 115 দিন তোমার সঙ্গে আমি এক ছাদের নিচে আছি, আর 31 দিন হাত করা পড়ে কাটিয়েছি আমরা। তাই তুমি কাটলে আমিও কাটবো। দাঁড়াও, ও কাটলে তুমিও কাটবে? অসম্ভব! মানে যদি ওরা দুজনেই চলে যায় তাহলে আমার আর থাকার কোনো মানে হয় না। সত্যি বলছো? কিন্তু প্রতিটা আউটের সাথে সাথে $10,00,000 বাড়ি জেতার চান্স তো আরো বেড়ে যাচ্ছে। জানি জিমি, অনেক দূর এসেছি, কতই না ভালো স্মৃতি বানালাম। এরা সবাই আমার ফ্যামিলির মতো হয়ে গেছে। গেমের পরেও আমরা বেস্ট ফ্রেন্ডই থাকবো। যাই হয়ে যাক, আমরা সবাই একসঙ্গেই থাকবো। তোমাকে তো আগেই বলেছি যে হাত করা পড়ার পর থেকেই তোমার সঙ্গে একটা আলাদা বন্ডিং হয়ে গেছে। তুমি গেলে আমিও শেষ, আমরা খুব ক্লোজ হয়ে গেছি। তোমাদের জন্যই এত দূর টিকতে পারলাম। থ্যাঙ্কস আ লট। এই চললাম আমি। আরো অফিসিয়ালি হয়ে গেল। হাত সরিয়ে নিল। আর মাত্র 6 জন বাকি। বুঝতেই পারছি না কি বলবো। এই নাও তোমার ক্যাশ, কংগ্রেচুলেশনস। ও সত্যি করে দেখালো। ওকে ভরসা হচ্ছিল না সত্যি। আমারও বিশ্বাস ছিল না। না না, তার মানে এখন শুধু আমরা 4 জন। এটা মারাত্মক ভাই, স্বাদটা কেমন জানিও। ভালো থেকো তোমরা। আর দেখতে দেখতে এখন মাত্র 3 জন প্লেয়ার বাকি রইলো। ঘর ছাড়ার জন্য তৈরি তো? জার্নিটা দারুণ ছিল মিস্টার বিস্ট। তোমার চ্যালেঞ্জগুলো সত্যি ভয়ানক। ওয়াও, জাস্ট অসাম। লাল দাগটা টপকেছো। ও মাই গুডনেস। ও মাই গড! নোটবুক সিনেমার একটা সিনের মতো লাগলো। ওরা বাদ পড়তেই এবার শুধু বাকি রইলাম অ্যাশার, ইউথি, কেভিন আর আমি নিজে। এই চ্যালেঞ্জটা যে কতটা কঠিন হতে পারে লোকজনকে বোঝানো ইম্পসিবল। সামান্য একটুখানি মনোযোগ সরলেই খুব রিস্কি ছিল। হাতছাড়া হয়ে যাবে $10,00,000 বাড়ি। নতুন ছেলেগুলোকে দেখাতে হবে আমি এখনো পারি। আর এর ফলে খাওয়া দাওয়া, হাত ধোয়া, সাবান মেখে নিই ভালো করে, এমনকি টয়লেটে যাওয়াটাও মারাত্মক ঝামেলার হয়ে যায়। কিন্তু সম্ভবত সবচেয়ে বড় পরীক্ষা হলো কিভাবে ঘুমাবে তা ঠিক করা। আমি তাহলে প্রথম ঘুমিয়ে পড়ছি, কারণ আমার হাত আটকানোয় ওদেরই লাভ। আমার হাত সরলে দুজনেই ফাঁকা হাতে ফিরবে। আমি এখানে যেভাবেই হোক জিমির হাতটা এখানে আটকে রাখতে হবে, তাই ওর হাতের উপরে চেপে বসে আছি আমি চাই এই চ্যালেঞ্জের সবাই যেন কিছু না কিছু নিয়ে ফেরে। তার জন্য জিমিকে আটকে রাখতে হবে। আর ভাগ্য ভালো, পরের উইকেটটা আমার হাত সরার আগেই পড়ে গেল। কি ব্যাপার? আরে এসব কি? আমি কি জেগে আছি? কি হয়েছে? ব্যাস পড়ে রইলাম 3 জন। মানে খালি হাতে ফেরার চেয়ে এই প্রাইজ মানিটা নিয়ে ফেরা ভালো। আমি ম্যানশনটা জিততে পারিনি, কিন্তু তোমাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। দাঁড়াও কেভিন, তোমার বেশি দূরে যাওয়ার আগে সিনটা আরো স্পেশাল বানাতে আমিও তোমার সাথে যোগ দিচ্ছি। আরে বাপ রে! যার মানে হলো এখন ওদের দুজনের মধ্যে মাত্র একজনই এখান থেকে বিজয়ী হয়ে বেরোবে। আমার কিচ্ছু বলার নেই। তাহলে এবার তুলে নাও তোমার টাকা ভর্তি বিশাল ব্যাগগুলো। এবার তুমি আসতে পারো। আর আমিও চললাম। জিমি, এটা কি করে করতে পারো তুমি? 24 ঘন্টাও তো পার হতে দিলে না ভাই। বলছি যেই জিতুক না কেন লড়াই হবে একদম হাড্ডাহাড্ডি। এটা আমার জন্য নয়, আমার বাবার জন্য। উদ্দেশ্যটা বেশ মহৎ। তা ঠিক। দুঃখের বিষয় হলো আমি এত নরম মনের মানুষ নই। তবে ঘুম তো আমাকেও দিতে হবে। সত্যি বলতে আমি এখনই ঘুমে টলে পড়তে পারি। কিন্তু ও ঘুমায়নি। অ্যাশার এলিমিনেশন এড়াতে জেগে রইল।
অন্যদিকে ইউথি কিন্তু হাত না সরিয়েই ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে নিল। জিমি, কি খবর বয়েজ, আমি ফিরে এসেছি। কেমন আছো? ওয়েলকাম। তুমি কেমন আছো? আমি দারুণ আছি। শুনলাম তুমি নাকি একটু ঘুমাওনি। হ্যাঁ, এখন তোমার কেমন লাগছে? লাস্ট 1 ঘন্টায় যে কি হলো আমার কিছুই মনে নেই। চোখে যেন শস্য ফুল দেখছি। তোমাকে তো এক সময় ঘুমাতেই হ্যাঁ, আজ হবে। রাতে ঘুমাবো। হাত রেখে শোয়ার কায়দা ধরে ফেললেই গেম তো চলতেই থাকবে। তোমার কি মনে হয় ওভার কনফিডেন্ট হয়ে পড়ছো না তো? ধুর, না না, একদমই না। অ্যাশার কি ওভার কনফিডেন্ট? এই তো হয়ে গেছে। কেমন লাগছে এবার? বেশ আরাম লাগছে। ঘুমানোর সময় হাতটা যেন না সরে যায় খেয়াল রেখো। মনে হচ্ছে এখনই ও ঘুমে ঢলে পড়বে। টানা 32 ঘন্টারও বেশি জেগে আছি জিমি। অ্যাশারের হাতটা জানলা একদম আটকে গেছে। অ্যাশার ঘুমে কাদা হয়ে যায়, হাত সরে যেতে পারে। ঘুমের মধ্যে আমি বিন্দুমাত্র নড়ি না। ওকে, পুরনো চাকরি কত বছর ধরে করলে এরকম $10 লাখ বাড়ি তুমি কিনতে পারবে? এই বাড়িটা কিনতে কম করে হলো 20 বছরের বেশি লেগে যেত আমার। Wow. এটা যেতে মানে পুরো লাইফ বদলে যাওয়া, শুধু আমার নয়, আমার ফ্যামিলির। বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে আছে, ভুতুরে বাড়ি মনে হচ্ছে। এক সময় এখানে 15 জন মিলে চিৎকার চেঁচামেচি করতাম, আর এখন মাত্র 2 জন পড়ে আছি। 4 মাস আগে 15 জন কন্টেস্ট্যান্ট এই ম্যানশনে ঢুকেছিল। সবাই তখন শপথ নিয়েছিল যে শেষ অবধি সেই টিকে থাকবে, এখান ছেড়ে কখনো যাব না। তাদের মধ্যে একমাত্র অ্যাশার আর ইউথি সব বন্ধুত্ব রক্ষা করে প্রতিজ্ঞা টিকিয়ে রাখতে পেরেছে। কষ্ট সহ্য করেছে। তুমি তোমার কথার দাম রাখতে পারোনি। ওরা জীবনের 4 মাস ত্যাগ করেছে। বাকিরা ভেঙে পড়লেও এরা কিন্তু হার মানেনি। এখন দুজনেরই লক্ষ্য একটাই, অন্যজনকে হারানো। আর তাই এরপর যা ঘটল আমি বিশ্বাসই করতে পারছিলাম না। ইউথি, এদিকে এসো। অ্যাশার, বুঝতে পারছো কোন ভিডিওটা প্লে করতে চলেছি? না জিমি, একদম না। তুমি সোজাসুজি হাত তুলে নিয়েছিলে, আশেপাশেই ছিল না। যার মানে হলো সরি অ্যাশার, তুমি এলিমিনেট হয়ে গেলে। আর ইউথি, এই ম্যানশন এখন থেকে তোমার। ও মাই গুডনেস, আমি পেরেছি। অনেক অভিনন্দন ইউথি, এই যে বিল্ডিংটায় দাঁড়িয়ে আছো এটা অফিশিয়ালি তোমার। ও মাই গুডনেস, থ্যাংক ইউ সো Thank you মাচ, so much. থ্যাংক ইউ জিমি, তোমার এটা প্রাপ্য। থ্যাংক ইউ। ওয়াও, তুমি অফিশিয়ালি শেষ মানুষ যে 119 দিন পরেও এই ম্যানশনের ভিতরে রয়েছে। আমি শেষ এটা পর্যন্ত এখন থেকে তোমার। পেরেছি। তাহলে অপেক্ষা কিসের? বেরিয়ে এসো বাইরে। আমার বিশ্বাস হচ্ছে না। এটা হলো ম্যানশনের দলিল, এই যে তোমার নাম আর নিচে আমার সিগনেচার। দেখি। আরে বাপরে, ও মাই গড। আমি জানি। বন্ধুরা, এই বাড়িটা আমি জিতেছি।